এই চালতি কাটো একদম অল্প আছে মিলোই মিশে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সুন্দরবন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, এই অনেক দিন পর কিন্তু আজকে এই নদীতে আসা। এখন আমরা বসিয়ে দিতে যাব। আমি আর কোনো আবদা আছি। কোনো আবদা যে বসে বসে নৌকার পর সমস্ত বসিতে চারা খাচ্ছে। আর বন্ধুরা, এই শীত কিন্তু মোটে মানে গিয়েও যাচ্ছে না। দু একদিন বাদে বাদেই আবার নতুন করে ঠান্ডা পড়ছে। নদীর ভিতরে কিন্তু আজকে প্রচণ্ড হাওয়া আর ঠান্ডা ঠান্ডা আছে। তো যাই হোক, চলুন দেখি এই গনের প্রথম শুরু হলো, কত কি মাছ হয়। আমাদের সঙ্গে থাকবেন। আমরা এখন এখান থেকে বেরোবো, গিয়ে তারপরে সমস্ত বসি ফেলবো। মোটামুটি মাছ ধরে আপনাদের দেখাবো ইচ্ছা আছে। তো দেখা যাক কী হয়। এই মাত্র দুটো কালো হরিণ বেরিয়ে গেল। রামদা, কেমন আছো? আর ভালো না, মাথা ঘাটছে না। চলো দেখি আজকে গনের শুরু হলো তো কী হয়। দিন দিন মাছ কমে যাচ্ছে নদীর থেকে, না? কি করা যাবে, আমাকে কাজ বন্ধ করলেই তো হবে না। আজকে কিন্তু অনেক দিন পর এই বসিঘাতার এখানে স্কুইড দেখা যাচ্ছে বন্ধুরা। এই যে এই শীতের সময় আবার এই শুরু দেখাচ্ছে ভালো না। এই কিন্তু আমাদের বসিঘাতার কাজ চলছে। কি হচ্ছে অনামদা? ওটা ভার হয়ে গেছে। নৌকো না বসি? ওই বড়শিটা ওই স্কুইড, বড় স্কুইড তো টেনে চলে যাচ্ছে। আমাদের এই বোটে কিন্তু ফাইবার করা আছে, যার জন্য জল খুব একটা হয় না। এই জল কোথা থেকে আসলো না? ওই বসি গ্যালনে। ও, গ্যালনে। আর এদিকে কিন্তু আমাদের সব রেডি হয়ে গেছে। এবার বেরোবো আমরা। একবারে উঠছে না। মেশিনে কি হয়েছে? সমস্যা হয়েছে। সমস্যা হয়েছে না? শীতের সময় চায়না মেশিন। উঠবে একদিন না একদিন উঠবে নাকি? উঠে যাবে। প্রচণ্ড টান কিন্তু বন্ধুরা। আমরা এই মাঝ নদীতে এসে আমাদের বোট বন্ধ করে দিলাম। ঘুরে গেছে? বন্ধুরা, আমরা কিন্তু এবার বসি ফেলবো। মাঝ নদীতে এসে আমাদের নৌকা বন্ধ করে দিয়েছি। এখান থেকে আমাদের সমস্ত বসি ফেলবো এবার। রামদা এখান থেকেই বসবে? এইখান থেকেই দেবো। দেখো মা, এখানে একদম পুরো মাছ পড়লো না। হ্যাঁ দেখো মা, এই বড়শি ফেলার ভিতর নানান রকম সমস্যা, বড়শি জড়িয়ে যাওয়া, জলের টান, এই সমস্ত সমস্যার সম্মুখীন হয়ে কিন্তু তারপরে আমাদের এই বড়শি ফেলানো হয়, তাও আবার এক হাতে। কিছুটা বড়শি না পড়ার পর শান্তি পাওয়া যায় না। আমাদের সুন্দরভাবে বড়শি পড়ছে, জলের টানও প্রচুর, যার জন্য তাড়াতাড়ি বড়শি পড়ছে। আমাদের এই প্রথম সেটটা কিন্তু বন্ধুরা প্রায় শেষের পথে। প্রচুর অসুবিধা হচ্ছে এত টানের ভিতরে, তারপরে এই যে হাওয়া, নৌকা দুলছে, প্রচুর সমস্যা হচ্ছে। আজকে কিন্তু আমাদের পুরো বসে একদম পুরো জঙ্গলের কানায় তুলে দিলাম, যাচ্ছে না তো আর। বেশি কাছে চলে আসি। দাও, বসায় দাও।
সব দড়ি ফেলবা? এই আমাদের দ্বিতীয় সেটটা বসছে। যা কটা মাছ নিয়ে আসিস। বন্ধুরা আমরা কিন্তু আমাদের সমস্ত বড়শি ফেলে দিয়েছি, আর লাস্টের ছোলটা আমরা ওই নৌকার সাথে বেঁধে রেখেছি, কারণ সামনে একটা ককসেট আছে, তো আমাদের এই বড়শিগুলো ওর সাথে গিয়ে জড়িয়ে যেতে পারে, ওর জন্য আর নামাইনি নিচে। তো যাই হোক, বড়শি কিন্তু সব পাতা হয়ে গেছে। এবার 1 থেকে 2 ঘন্টা মতন আমাদের অপেক্ষা করতে হবে, আর একটা আশা নিয়ে বসে থাকতে হবে যে আজকে মাছ হবে মাছ হবে। তো দেখা যাক, আমাদের সঙ্গে থাকবেন, মোটামুটি কিছু সময় পরে তুলে নেবো। আপনার কী মনে হচ্ছে? দেখি কি হয়। পুরোপুরি ভরসা পাওয়া যাচ্ছে না, বলতে পারছি না। তোলা না পর্যন্ত। ঠিক আছে, দেখা যাক কি হয়। এই যে এর সঙ্গে কিন্তু বান্ধা, এতেই টান টান হয়ে গেছে পুরো একদম। পিছনেও টান পড়েছে, টান পড়েছে না? পড়া টান পুরো একদম, তাই আমি দড়ি রাখতে পারছি না। আপনার কী দিল সকালবেলা? এই তো বেগুন ভাজা, ফুলকপি, আলু মাছ ভাজা। টাছ না হলে ভালো লাগে? মাছ দুপুরবেলা হবে, সকালবেলা এখন। সকালবেলা যা হয়েছে তাই হোক নাকি? ঠিক আছে, খাই নাও ঝট করে, খাই দিয়ে তারপরে খানিকক্ষণ বসে বসি টান মানে নাকি? টান উঠে যাওয়া। টান উঠেছে, হ্যাঁ। সুন্দরবন কিন্তু সবসময় ব্যস্ত মাছ ধরার জন্য। এইখানেও আর একটা নৌকা এসেছে মাছ ধরতে, পুরো ফ্যামিলি নিয়ে এসেছে কিন্তু। জলের টানে টানে সামনের দিকে বেয়ে যাচ্ছে। বন্ধুরা বেশ কিছু সময় নৌকার পর কাটিয়ে দিয়েছি, আর এবার কিন্তু সেই আমাদের বসি তোলার সময়। এতক্ষণ যা কিছু করলাম, যা মোটামুটি কষ্ট করলাম, তার কিন্তু ফল এখনই পাওয়া যাবে। এখন এই বসি টানার পর বোঝা যাবে কত কি মাছ হচ্ছে। দেখা যাক আজকে কি আছে আমাদের কপালে। চলো দা, আমাদের ঝোল তো নৌকার সাথে বাঁধা ছিল, কিছু বসে তো ভাসে থাকবে বলো দা। এই আমাদের বড়শি টানা চলছে। দা খুব তাড়াতাড়ি বউনি করে দাও। এই আমাদের বউনি, এই খড় দিচ্ছিল না? উঠে গেছে। মাছ আছে একটা, অনেকক্ষণ পর। চড়গদা, আমাদের বড়শি কিন্তু অনেকটা টানা হয়ে গেছে বন্ধুরা, প্রায় বড়শিতে 4 থেকে যাচ্ছে, কি জানি কি হচ্ছে। আমাদের প্রথম সেটে কিন্তু এই মাত্র এই 2টো মাছ হয়েছে। আমরা প্রথম সেটটা তুলে পুরো নিরাশ হয়ে গেছি, এখন এইটা তুলে দেখি কি হচ্ছে। একটাই তো হওয়ার কথা, একদিকে হবে। এই কিন্তু আমাদের এই দ্বিতীয় সেটের বউনি। কাঁকড়া টাকড়াও ভদ্র হয়ে যাচ্ছে, কোনো আমরা ঠকাচ্ছে না। আস্তে আস্তে এই আর একবার খোট পাওয়া গেল মাছের। হলুদ কাঁকড়া তো পুরো একদম সাইজের। এই কাঁকড়া হলে কিন্তু জালতি কাটানো লাগে না, তাই তো? ভালো সাইজের মাছ কিন্তু বন্ধুরা। এই যে একদম পুরো হলুদ মাছ। এই যে আর একটা কাঁকড়া।
ভালো বাঁধা বাঁধে মাছগুলো একদম পুরো। দাও দেখি, তারা মাছ স্টার, একটা স্টার পালা এতগুলো মাছ হওয়ার পরে প্রথম স্টার। মাছ কিন্তু আর একটা খোট পাওয়া গেল, এই যে ছোট মাছ গাগরা। গাগরার অরিজিনাল সাইজ এরকমই হলো, কিছু বড় বড় মাছ আসে তার ভিতরে মাঝে মাঝে। কিন্তু গাগরা মাছের রঙগুলো দেখো সব হলুদ, পাকা মাছ। মাছ কিন্তু ওই যে আর একটা আছে, পুরো বসি টেনে নিয়ে যাচ্ছে। এসব খেতেও কিন্তু ভালো এসব মাছ। মাছের খোট আরও একবার পাওয়া গেল। মাছ কিন্তু এখানেও একটা আছে। এই কোনো রকম আসলে তার মনটা ভালো লাগে বলো কোনটা, আগেরটার মতন একদম পুরো। আস্তে আস্তে বড় তো না, এই জালতি কাটা, জালতি কাটা একটু অল্প আছে নিয়েছি। এই মাছটার সাইজ কিন্তু বেশ ভালো না, এরকম টাইপের মাছটাও ভালো। বেশ বড় মাছটা। ওইটা বেকার হয়ে গেল, ওটা ঠিকঠাক পড়িনি বুঝলে। এই দুটো চারটে যা মাছ হচ্ছে, আবার রাত্রে আসতে ইচ্ছা করবে বলো। হ্যাঁ হ্যাঁ, ওই দুলোর পরে কিন্তু আরেকটা মাছ। এটা বেশ ভালো সাইজ। একটু নিচে মাছ আছে। এই না হলে ভালো লাগে বলো তো, এতদিন পর মাছ ধরতে আইছি। এটা পুরো পাকা মাছ, একদম পুরো হলুদ। প্রচুর খায় এরা। এই তো হ্যাট্রিক হয়ে গেল, একটা না তিনটে। মাছটা কোথায় আছে দেখলে তাহলে? নিচে মাছ আছে না? চলো, আমরা এই ঝাঁকের কাছ থেকে এইখান থেকে বেরোয় গেছে ঝাঁক বুঝলে, হ্যাঁ তো ঝাঁকে চলে। এই যে মাছ আছে বোঝা যাচ্ছে দড়িতে। কই সেটা? তোলো তোলো তোলো। মাছ বাঁধলে কিন্তু বন্ধুরা সময় লাগে না মাছ হতে, কিন্তু ওই বড়শিটা একদম পুরো বেকার হয়ে গেল। এরপরে কিন্তু মাছ, ওই যে মাছ দেখা যাচ্ছে এখান থেকে, ওই যে বাহ, আস্তে আস্তে। এটাও কিন্তু ভালো সাইজের মাছ। নিচে মাছ আছে না? চরকত হলে জালতি কাটাতেই হবে। এই মাছটাও ভালো সাইজের মাছ। এই জায়গাটা কি হলো আপনার তো? এই জায়গাটা আমার একটা ইয়ে ছিল, মাছ হবে মানে আমার একটা আশা ছিল এই জায়গাটা। ওই মাছ আছে, ওই যে ওই যে ওই যে ওই যে বাবা, মাছের সাইজ ভালো তো, দেখেই বোঝা যাচ্ছে। ওরে বাবা, এটা কি ছোট মাছ? নিচেই টানছে, দুটো তিনটে একসঙ্গে টান পড়েছে না, ওর জন্য মনে হচ্ছিল যে প্রচুর। এই
এমনি ভালোই টানছে আর তারপরে হালকা জলের টান রয়েছে। তো মিলোই মিশে আসতেছে না, আস্তে আস্তে প্রচুর নালা। দেখো জাল থেকে কি হয়েছে, দুখানা বাড়ি দিচ্ছে। তো বন্ধুরা মাছ হচ্ছিল না বেশ কটা মাছ উঠে গেল, আর ভালো লাগছে এখন। এইখান থেকে অল্প একটু ডিফারেন্স, এই যে এই খোপটা আর এর ওপাশের খোপটা, ওপাশে দুটো মাছ, আর এখানে কিন্তু বেশ কটা মাছ উঠলো। নদীর ব্যবহার দেখেছেন তো, একদম পুরো অল্প একটু জায়গা। এখান থেকে হয়তো 200 হাত দূরে ওইখানে আমাদের একটা বসছিল, ওদের একটা মাছ, দুটো মাছ বেঁধেছে মাত্র, আর বাদ বাকি যা মাছ এইখানটা বাঁধলো এই অল্প একটু জায়গার ভিতরে। এই হচ্ছে নদীর মাছের সৃষ্টি। দাদা তোলো তোলো, আসে নিচে আসে। এই যে এরপরেও মনে হয় আছে, দড়ি কাঁপাচ্ছে পুরো। এগুলো আছে সব। আমাদের এই লাস্ট কইটা বসি, কোনো তোলো দেখি, দুটো চারটে মাছ তোলো। ওইখানটায় ঝাঁকটা ঘোরাঘুরি করতে বলো। দা মোটামুটি বসে জড়ি ছিল তো, হ্যাঁ প্রথম বর্ষের থেকেই জড়ি দিয়েছে তো, হ্যাঁ। ওরা সঙ্গে সঙ্গে জড়ালো। যাই হোক আমাদের গ্রাফে উঠে গেছে বন্ধুরা, ঘাটের দিকে যাবো এবার। খুব ভোগাচ্ছে তো, বিশাল আগে এটা হতো না। ওই তেল মুখিতে বেরোয় গেছে দেখো, এই যে তাও হতো না। ওটা ক্র্যাশিং তো। হ্যাঁ। বন্ধুরা এই কিন্তু আমাদের টোটাল মাছ, চরগোদা আর গাগড়াই আছে শুধু এতে। এইখানে যে বড়োটা চরগোদা আছে, গাগড়ার সাইজ কিন্তু বেশ ভালোই। এই সমস্ত গাগড়া না, এই যে এগুলো খেতে কিন্তু বেশ টেস্ট। মোটামুটি যা মাছ হয়েছে 4 কিলো 4.5 কিলো বা 5 কিলোর গায়ে চলে যাবে। 5 কিলো হবে না, 4 কিলোর গায়ে চলে যাবে। এই সমস্ত মাছগুলো কিন্তু বেশ টেস্টি মাছ। না প্রণবদা চলো। কত করে দেয় মাছ? এই বড়গুলো তেমন ওই চরকতার দামে, আর ছোটোগুলো 80 টাকা করে দেবে। বড়গুলো দেবে 100 টাকা করে না? 120। আর বেচে তো তার বেশি করে, 150 উপরে বেচে। 150 আর এই বড়গুলো 100 করে বেচবে না? বড়গুলো 120। ও না না, ওই ছোটোগুলো 100 করে। ছোটোগুলো 120 উপরে বেচে। তোমাদের তো 80 টাকা করে কেনে। হ্যাঁ, কখনো 100 এর মাছ হিসেবে, বুঝলে? হ্যাঁ, আরও তো যেরকম মাছ থাকে। বন্ধুরা আমরা মাছ ধরে ঘাটে চলে আসলাম, মাছও তোলা হলো। দেখলেন আমাদের কত কি মাছ হয়েছে আজকে। বেশ অনেক দিন পর কিন্তু কটা মাছ পেলাম এই নদীতে এসে। তো যাই হোক এই ছিল কিন্তু আজকে আমাদের ভিডিও। তো কেমন লেগেছে আমাদের ভিডিও অবশ্যই জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা। ওরা দুজন গেছিল বোটে, ওরা দুটো দাঁড়িয়ে ছিল তো, দেখছি 4-5টা কাঁকড়া হয়েছে। তাই তো বলে। তার তুলনায় দেখো আমাকে ভালো মাছ হয়েছে। ওই জায়গাটায় না পারলি খেললাম।